আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জুবাইর, বহুত দিন পর তোমার সাথে বহুদিন দেখা পরে হলো। দেখা। তো বন্ধু, এখন কি করতেছো তুমি? এখন আমি বন্ধু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংরেজি ডিপার্টমেন্টে। তো সেই পড়াশোনায় চলছে, পাশাপাশি আমার আদার্স যে কাজগুলো সেগুলো চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আর 2 দিন পরেই তো কুরবানি চলে আসছে, হ্যাঁ? জি। ঈদুল আজহা। সো তুমি এই ঈদুল আজহা সম্পর্কে তোমার তোমার ধারণা থেকে, তোমার জ্ঞান থেকে তুমি একটু বলো আমাকে, যাতে আহ, একটু আমি উপকৃত হতে পারি। জি অবশ্যই। তো ঈদুল আজহা, আহ, যেটাকে বলা হয় কোরবানির ঈদ। তো কোরবানি মানে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা। আমাদের নিয়ত মন থেকে থাকতে হবে যে যে যত যেভাবে কোরবানি দিক বা যে পশু যে সময় কোরবানি দিক, যে আমি কোরবানি করছি আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহকে খুশি করার জন্য। এমন না যে মানুষকে দেখানোর জন্য, এরকম কোনো উদ্দেশ্য থাকলে সেই কোরবানি কখনই গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না এবং পরিপূর্ণতা পাবে না। হুম। তো 2 নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হলো, আমরা কত দামি পশু বা কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি সেটা বড় কোনো বিষয় নয়। বড় বিষয় হলো যে আমরা যে টাকাটা দিয়ে কোরবানি দিচ্ছি সেটি সৎ পথে উপার্জনকৃত টাকা কিনা বা হালাল টাকা কিনা। তো যদি হালাল টাকা হয় তাহলে যদি আমরা আহ, কম মূল্যের পশু কোরবানি দিই সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা অধিক মূল্য কোরবানি দেই, সেই টাকা যদি সৎ না হয়, অসৎ পথে উপার্জিত কিছু টাকা থাকে, তাহলে সেটি কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সুন্দর। এবং আমি আজকের উদ্দেশ্যে, এবং যেহেতু আজকে আরাফার দিন এবং আজকে ফজরের পূর্বে থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো এটি আল্লাহর রহমতের একটি লক্ষণ। এবং আমরা জেনে থাকবো যে যখন বৃষ্টি হয়, আল্লাহ যখন খুশি হয় তখনই বৃষ্টি দেন। মিষ্টান প্রত্যেকটা বৃষ্টির হ্যাঁ, পিছনে থাকে হচ্ছে, প্রত্যেকটা বৃষ্টির পিছনে থাকে যাচ্ছে মঙ্গল। মঙ্গল। So আমাদেরকে এটা চিন্তা করে নিতে হবে যে এবং আল্লাহ দিছে এটা একটা রহমতের বৃষ্টি। আমরা ওই জি, সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি এনি কাইন্ড অফ দোয়া তুমি করতে পারো, এনি হ্যাঁ, কাইন্ড অফ দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বৃষ্টি হয় তোমরা বেশি বেশি দোয়া করো, কারণ বৃষ্টির সময় আল্লাহ তাআলা খুশি থাকেন এবং সেই সময় দোয়া কবুল করেন। Yeah. এবং আমরা আশা করব যে আমাদের সবাই রোজা রেখেছে। এবং এই রোজা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আরাফার দিনের যে একটি রোজা যে রাখে, তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সো তো আমরা এই দিনে চেষ্টা করব বেশি বেশি ইস্তেগফার পড়ার, এবং একটি বিশেষ দোয়া আমরা পড়ার চেষ্টা করব, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং আল্লাহর কাছে ইস্তেগফার করার চেষ্টা করব যে আল্লাহ আমাদের পূর্বের যে গুনাহগুলো হয়েছে এবং পরবর্তী আমরা যেন গুনাহ না হয়, তুমি সেই তৌফিক আমাদের দান করো। আমিন। আমিন। তো বন্ধু, আমি তোমার কাছে জানতে চাইবো যে আহ, আমাদের এই কোরবানির উদ্দেশ্য কি হওয়া উচিত এবং আমাদের কিভাবে কোরবানির ঈদটাকে সম্পন্ন করা উচিত। দেখো, ফার্স্ট থিং ইজ দ্যাট আমাদেরকে প্রথম যে কুরবানিটা মানে হচ্ছে ত্যাগ করা, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সময় থেকে কিন্তু কুরবানিটা আসছে, জি, যে মুসলিম মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। যে আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম তোমার সামনে। So, এই তাওহীদের লেভেলটা এত উচ্চতর রাখতে হবে, এত উচ্চতরে, মানে দুনিয়ার কোনো দিকে ফোকাস দেওয়া যাবে না। আল্লাহ বলছে দিছি আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য না। ফার্স্ট তুমি বললা যে ফার্স্ট থিং ইজ নিয়াত। জি, নিয়াত। সো আমাদেরকে ফার্স্ট অফ অল ফোকাস দিতেই হবে যে নিয়াতের ভিতরে। অবশ্যই। নিয়াতের ভিত্তিতে কোনো গোলমোল দেখা যাবে। তুমি জানো বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা খুব বড়, বাট সারমর্ম নেই, বললাম মাঝখান থেকে নিয়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত থাকতে হবে একদম সহি। সহি। মানে প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। সো গুড। যদি দেখো আমাদের নিয়তের ভিত্তি এখন বর্তমান হচ্ছে কি, আমার বর্তমানে সমাজে যে দিকগুলো দেখতেছি, মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা যে গরুগুলা কিনতেছে, অ্যাকচুয়ালি কি তারা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি শয়তান প্রজাতিদের সন্তুষ্ট করার জন্য, তার নফসকে সন্তুষ্ট করার জন্য করতেছে? তার নফসে, অফকোর্স তার নফসকে সন্তুষ্ট করার জন্য সে কুরবানি দিচ্ছে, কেন নয়? যদি আমি বলি এখন, এই দেখো আজকে আমাদের সমাজে বহুত মানুষ আছে, অনেক মানুষ আছে, তারা কোরবানি কিনতেছে, তারা বলতেছে যে এই তোমারটা কত, এই লস হয়ে গেলো, হ্যান ত্যান করে, তারা কিন্তু নামাজে পড়ে না। তাদের যেই ফাইন্যান্স, যেই আর্নিংটা, এটাও কিন্তু অনেক অনেকজনের হারাল না, আল্লাহু আলাম, ইল্লা মাশাআল্লাহ। সেটা তো আমি আর গ্যারান্টি দিতে বলতে পারবো না যে অমুক অমুক, যেটা তথাকথিত সমাজে চলে আসতেছে সেই দিকটা আমি বলতেছি। সো এই দিকটা আমাদেরকে সবসময় ফলো রাখতে হবে, যে নিয়াত। তো দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, মানে আমাদের
এইটা লাগবেই লাগবে ভাই। কুরবানির সাথে সম্পর্ক নামাজের আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কুরবানির সাথে নামাজের সাথে সম্পর্ক। জি যে তুমি যদি নামাজই না পড়ো, দেখো একটা ছেলে নেশা করে নামাজ পড়ে, কি মুসলিম? খারাপ মুসলিম। মুসলিম একটা ছেলে কি করে? জিনা করে, নামাজ পড়ে, নামাজ পড়ে, কি মুসলিম? খারাপ মুসলিম। নামাজ পড়ে না, মুসলিম না, কাফের। কাফের, মুসলিম না। যত যাই কো ভাই, মুসলিম না। জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল, সে অমুসলিম হয়ে গেল। খুব গুরুত্ব সহকারে আরোপ করেছেন যে যাতে আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, যাতে এক ওয়াক্ত নামাজও জানি ছেড়ে না দিই। এবং তুমি যে কথাটা বললে সেটা অবশ্যই সত্য যে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা দিয়ে গরু কোরবানি করে, এবং আমাদের এটা কি লোক দেখানো কোরবানি অনেকে মনে করে। যেহেতু আমি আমার মাই পার্সপেকশন, তো আমি এটা মনে করি যে আগেও বলেছি তোমাকে যে ধরো মানে কোনো ফ্যামিলি বা কোনো ব্যক্তি গত কয়েক বছর ধরে বা শুরু থেকে অনেক বছর ধরেই 2, 3, 4, 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে এক বছর সে একটি ছাগল কোরবানি দিল, ধরো 20-25 হাজার টাকা দিয়ে ছাগল কোরবানি দিল। যদি সে সেটা মেনে নিতে পারে, মন থেকে মেনে নিতে পারে, না ঠিক আছে, যদি মেনে নিতে পারে তাহলেই হবে যে এটা আল্লাহর জন্য কোরবানি দিয়েছি, আর কারোর জন্য না। দুনিয়ার কোনো যদি মেনে না নিতে পারে তাহলে মনে হবে যে এটা লোক দেখানো কোরবানি, লোক দেখানোর জন্য আমি লাখ লাখ টাকা দিয়ে গরু কোরবানি করি বা হোয়াট এভার। তো এটাই আমাদের নিয়ত থাকা উচিত যে কোরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, সেটি হোক ছাগল, হোক লুম্বা, হোক খাসি, তবে নিয়ত হতে হবে কোরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে। কেবল এখানে যে কোরবানি ওসিয়াতুল আনআম, আল্লাহ কোরআনে বলছে যে ওসিয়াতুল আনআম গুলো কি? গরু জাতীয় যা আছে, গরু জাতীয় যা আছে, ইট ক্যান বি মহিষ, ইট ক্যান বি আরেক আছে না, এটা কি বলে, ইউগা, এই যে বড় ছিঙালা, এটা হতে পারে। তারপরে কি হচ্ছে, ফার্স্ট অফ অল ওট, তারপর গরু জাতীয় যা আছে, তারপর হচ্ছে দুম্বা, খাসি, আরেক আছে মেষ, এই জাতীয়গুলা। এখন যদি তুমি এসে যদি ঘোরা দাও, গাইজ হবে? কুরবানি হবে না। আমাদের এখানে কুরবানির জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কুরবানি ঈদের জামাত পরই নামাজ দিতে হবে। আমি আরেকটা ছোট্ট জিনিস এখানে অ্যাড করতে চাই, যে এখনই মনে হলো যে আমাদের যেই ঈদুল ফিতর যে ঈদটা, সেটি থেকে আমরা দেখতে পাই যে আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাসায় এসে কিছু মিষ্টি মুখ করে, হতে পারে যে কোনো কিছু হোয়াট এভার, মিষ্টি মুখ করে তারপরে আমরা ঈদের নামাজ আদায় করতে যাই। তারপরে আমরা বাসায় আসি, অন্য সব খাওয়া দাওয়া করি। তবে ঈদুল আজহার ক্ষেত্রে সাহাবীরা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটি হলো মানে ফজরের নামাজ আদায় করার পর ঈদের সালাত আদায় করতেন কিছুক্ষণ পর, তারপর তারা কুরবানি পশু জবাই করতেন এবং কুরবানির পশু দিয়েই প্রথম খানা তারা খেতেন ঈদুল আজহায়। এটা হলো সুন্নাহ। রিমেম্বার ওয়ান থিং, জিনিসটা হচ্ছে কি দেখেন, এই যে ফার্স্ট ডে মানে ঈদুল আজহার যে দিনটা, ওটা হচ্ছে বরকতময় দিন। তারপর যে কেউ চাইলে দিতে পারে ওয়ে আছে। আর এখনকার সমাজে মানুষগুলো যে গুস্তগুলো যে ফুলফিল আপ করে রাখে, এখানে একটা জিনিস আল্লাহ বলছে যে 3 দিনের ভিতরে তোমাদের খাবার শেষ করে দিতে হবে, তোমাদের কোরবানিকৃত পশুর মাংস 3 দিনের ভিতরে শেষ করে দিতে হবে। এখানে প্রচুর ধরনের নানান ধরনের মশলা আছে, আমি জানি না, বাট আল্লাহ বলছে আমি মানতে হবে। আই হ্যাভ টু অবে। আমি ছোট্ট একটা কথা অ্যাড করি এখানে। অনেকেই এটা ভাবে, সমাজে প্রচলিত যে ধরো কেউ গরু কোরবানি দিক আর খাসি যে কোনো কিছু কোরবানি দিক, প্রচলিত আছে এরকম যে আমাদের মানে কোরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করতে হবে। এটা নট ম্যান্ডেটরি না। কেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের এরকম হয় যে তোমরা একটা খাসি কোরবানি দিয়েছো এবং তোমার ফ্যামিলিতে অনেক মানুষ, তোমাদের যদি সম্ভব হয় এরকম হয় যে নয় খাসি কোরবানি দেওয়ার সাথে সাথে আমার ফ্যামিলি খেয়ে ফেলা সম্ভব হবে বা গরিবদের সাথে একসাথে খেয়ে ফেলা সম্ভব হবে, জায়েজ আছে। কিন্তু তুমি রেখে দিবা ভবিষ্যতের জন্য, এটা জায়েজ হবে না। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য বানাক, আল্লাহ আমাদেরকে আব্দুররহমান ইবনে আউফের মতো কবুল করুক, সেই মক্কার ধনী, 4 মতো ধনী পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আসতে পারে না। আল্লাহ আমাকে কবুল করুক, আমার বন্ধুদেরকে কবুল করুক। এই সময় আমরা পিছিয়ে আছি, কুরবানি দিতে পারছি না। দেখেন এখানে আমি একটা কথা জানি, আমার কথায় সবসময় ধনী আসে, তো কেন আমি what do I want to rich person, you know why? অ্যাকচুয়ালি দেখো বর্তমান বিশ্ব কেন আমরা পিছিয়ে আছি মুসলিমরা? টাকার কারণে। টাকার অ্যাক্সেস আমাদের হাতে নেই, ডলারের পিছনে আমরা গোলামি করতেছি, এক আল্লাহর দাসত্ব আমরা ছেড়ে দিয়েছি। আমরা কেউ খুঁজি না যে আব্দুররহমান ইবনে আউফ কই থেকে চলে আসছে, সেই হযরতে হিজরত করার পর যার হাতে কোনো টাকা ছিল না, যে ছিল বিজনেস মাইন্ডের লোক, কিভাবে গ্রো হলো। ইসলাম মানুষকে ধনীর দিকে কেন টানে? দেখো ভাই, ধনী হলে আমার জন্য কয়টা অফার আছে, হজের একটা অ্যাক্সেস আছে অনলি ফর ধনী,
জাকাতের একটা এক্সট্রা সব, এক্সট্রা ফ্যাসিলিটি, এক্সট্রা যদি আজকে সুবহানাল্লাহ এক্সট্রা একটা গাছ রোপণ হলো কোথায়? জান্নাতে। এক্সট্রা হজ করলাম, হজের সব আল্লাহ দিল এক্সট্রা। তারপর কি হলো? জাকাতের সব। এই যে ধনী ব্যক্তি ছাড়া, ওই পরিমাণ ধনী ছাড়া কি কোনো ব্যক্তি কি আজও কোরবানি দিতে পারবে? অবশ্যই না। ধনী হতেই হবে এনি হাউ। বাদ তাকদির লেখা আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তকদির কর্মের দ্বারা, দোয়ার দ্বারা চেঞ্জ হয়, দোয়ার দ্বারা তকদির চেঞ্জ হয়। অবশ্যই আল্লাহর উপর অটল বিশ্বাস রাখতে হবে বন্ধু। করতে হবে। আমাদের কনভারসেশন আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তো আমরা উপকৃত হয়েছি। সবার আমার জন্য দোয়া করবো, আমার বাবার জন্য দোয়া করবো, আমার মা বাবার সবার জন্য দোয়া করবো। আমি তোমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের কবুল করুক দিনের জন্য। আশপাশে যেই অবস্থা সমাজের, খুবই ভয়াবহ, দিন নাই, দারিদ্র নাই। এই যদি আল্লাহ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যদি দোয়া যদি না থাকতো, কবে যে নূহ অন্য জাতিগুলোর ধ্বংস করে দিত আমরা বলতে পারতাম না, কোনো সময় বলতে পারতাম না। Be continuous salah, be continuous salah, be punctuation, be জি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে কোনো পরিস্থিতিতে নামাজকে ছাড়বে না, কারণ নামাজই তোমরা যে কোনো পাপ করো না কেন, নামাজ যেন না ছাড়ো। নামাজ যদি তোমরা কন্টিনিউ করো তাহলে যে কোনো পাপ থেকে তোমরা বেরিয়ে আসবে, নামাজই তোমাদের পাপ থেকে বের করে নিয়ে আসবে। তো এই জন্য আমাদের সকলের উচিত, আমার বন্ধুরা যারা, বড় ভাই ছোট ভাই যারাই আছে, আমার পক্ষ থেকে নসিহা থাকবে, যে পরামর্শ থাকবে, আমরা যেই ভুল, যেই পাপ, যে অন্যায় করেছি, আল্লাহর দয়া এত অসীম যে আমরা যে কোনো অন্যায়ের আল্লাহর কাছে যদি আমার কোনো বান্দা, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি শেষ রাতে উঠে জায়নামাজে চোখের পানি ফেলে আমার কাছে কান্না করে, চোখের পানি নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ সেই বান্দার গুনাহ মাফ করে দেয়। তো আমরা চেষ্টা করব যে নামাজের সাথে থাকার, এবং আমাদের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, এবং পরবর্তী দিনগুলোর যেন কোনো গুনাহ না হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। ওকে বন্ধু, তাহলে আমাদের দেখা হবে, সময় অনেক হয়ে গেছে। ঠিক আছে, আমানিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।